আজ প্রভাতে রবির সাথে গীতবিতান পরিক্রমণের ২৫তম পর্ব আজকের এই পর্বে গীতবিতানের পূজা পর্যায়ের অন্তর্গত গান উপপর্যায়ের আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, এই গানখানির ভাবগত অর্থ সম্পর্কে আমার অনুভবটুকু ব্যক্ত করব। তেওড়া তালে পরজের সুরে গানখানিকে কবি ১৬ই ভাদ্র ১৩১৬ ইংরেজি ১৯০৯ সালে রচনা করেছিলেন। স্বরবিতান ৩৮-এ এই গানখানির স্বরলিপি মুদ্রিত আছে। গানখানি পূজা পর্যায়ে এবং গান উপপর্যায়ের ২৩ নম্বর গান। গানখানিতে কবি লিখছেন, আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি তোমার ভুবন মাঝে লাগিনি নাথ কোনো কাজে, শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ। নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন, তখন মোরে আদেশ করো গাইতে হে রাজন। ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে, আমি যেন নারই দূরে এই দিও মোর মান। কবি গানখানির স্থায়ী অংশে অতি বিনয়ের সঙ্গে তার বড় আমিকে যেন বলছেন, আমি এখানে রয়েছি শুধুমাত্র তোমার গান গাওয়ার জন্য, তোমার দেওয়া কর্ম করার জন্য। তুমি যে দায়িত্ব আমার মতো অকিঞ্চিৎকর মানুষের উপর ন্যস্ত করেছ, সেই দায়িত্ব পালন করার জন্য। কবির কথায়, আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। অন্তরাতে কবি এই প্রাণ, এই জীবনকে অকাজের বলছেন। যদিও পুরো লাইনে তিনি লিখছেন, শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ। এক্ষেত্রে খুব সঙ্গতভাবেই যে প্রশ্নটি ওঠে তা হলো, যে প্রাণ সুরে বাজে সে প্রাণ কি করে অকাজের হতে পারে? আসলে এখানেও কিন্তু সেই বিনয়। খুব উঁচু গাছ যেমন মাটির দিকে ঝুঁকে থাকে, এক্ষেত্রে কবিও বিনয়ের সাথে বলছেন, আমি তোমার অবাধ্য হইনি, বেসুরো গানও গাইনি সত্য, কিন্তু জীবনে কী বা করতে পারলাম, কী বা করতে পেরেছি আমি। কবি লেখেন, আমি তোমার ভুবন মাঝে লাগিনি নাথ কোনো কাজে, শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ। কবি সঞ্চারিতে লিখছেন, গভীর নিশীথে দেবালয়ে
তোমার যে আরাধনা চলবে, জীবনের সংকটে, প্রতিকূলতায় যখন কাজের প্রয়োজন হবে, তখন তুমি তোমার এই অকাজের প্রাণটিকে কাজ করার সুযোগটুকু দিও। কবি লিখছেন, নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন, তখন মোরে আদেশ করো গাইতে হে রাজন। কবি গানখানির শেষ অন্তরাতে লিখছেন, আবার সেই নিশির অবসানে যখন স্বর্ণ সুরে তোমার প্রকৃতিতে বীণা বাজবে, তখনও যেন এই অকাজের প্রাণটা গান করার অর্থাৎ কাজ করার দুর্লভ সম্মানটুকু পায়। ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে, আমি যেন নারই দূরে, এই দিও মোর মান। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কর্মের সাথে কর্ম সন্ন্যাসকে যুক্ত করেছিলেন, আর আমাদের কবি কর্মের সাথে কর্ম বিনয়কে যুক্ত করে দিলেন। আমরা সবাই কর্ম বিনয়ী হয়ে উঠব, অদাম্ভিক হয়ে উঠব, এই কামনাটুকু নিয়ে শেষ করলাম আজ প্রভাতে রবির সাথে। সবাই ভালো থাকবেন। নমস্কার।